প্রচলিত একটি বাংলা ভাষা আছে, দেশের ঠাকুর ভিনদেশী কুকুর। এই কথাটা বলারও কারণ আছে। ঈদে বাড়ি যাওয়া হয়েছিল না, ঢাকা শহরে ঈদ করেছিলাম। তখন ঢাকা শহরের স্থানীয় একজন লোক বলেছিল, ভিনদেশী একজনকে বলা মানে সবাইকে বলা। বিকেল পড়লেই আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই মামিয়েতে, যেহেতু বাসায় বসে থাকি সারা। এদিকে রাস্তার সাইড দিয়ে দোকান বসে, দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে সব রকমের জিনিসই পাওয়া যায়। যাই হোক, এটা একটা ছোট মোটো বাজার। মানুষটার চেহারাটা খুব ভয়ঙ্কর, এই জন্য ওর দিকে কি বাজার নিব, ওখান থেকে আমরা মামিয়ে চলে গেলাম। আর এই যে মেকআপ সুন্দরী আপুদের বলতেছি, 7 দিনে ত্বক ফর্সা করা ক্রিম ব্যবহার করবেন না, এতে আপনাদের ত্বকের ক্ষতি হয়, ক্যান্সার হয়, ভোক্তার অধিকার বলেছে। কথা বলতে বলতে রান্নার পর্যায়ে চলে আসলাম। আজকে শুক্রবারে ঠিক এই সময় রান্না করতেছিলাম, তখন একটা ভয়াবহ ঝাঁকুনি আমার শরীর অনুভব করলাম। আমি বুঝতে পারলাম যে মাহিরা আমাকে হয়তো ধাক্কা দিয়েছে। আর এই সুন্দর লুসনিটা আমাকে গিফট করেছে আমার প্রতিবেশী একটি ভাবি। ভূমিকম্পন একটি প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ চাইলে তো ধ্বংস করে দেওয়া পারতো। আমি যে সময় রান্না করতেছিলাম এই সময় ভূমিকম্পনে যে কম্পনটা শুরু হয়ে গেল, আমি তো ইতিমধ্যে ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে আমার মৃত্যুটাও হয়ে যেতে পারতো। এই ভূমিকম্পনের সময় কেউ রান্না করতেছে, কেউ খাবার খাচ্ছে, কেউ বসে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ গান বাজাচ্ছে। এরকম বলতে বলতে আমি রান্না শেষ করে ফেলছি। এখন ভাত নিব, ভাত খাবো। ভাত গরম গরম ভাত আর গরুর গোশতের তরকারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাত থালাই করে নিয়ে এখন রোদে গিয়ে বসবো। রোদে গিয়ে বসে কিন্তু শীতের সময় খাবার মজাটাই আলাদা। আমার রেজেকেই খাবার